আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক রোহিতপুর উচ্চ বিদ্যালয়। আমি এর আগের ভিডিওতে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পিথাগোরাসের স্থূলকোণের উপপাদ্যটা প্রমাণ করছি। আজকে ইনশাআল্লাহ আমি পিথাগোরাসের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব এবং প্রমাণ করব। তো আমাদের পিথাগোরাসের সূক্ষ্মকোণের উপপাদ্য প্রমাণ করতে গেলে সূক্ষ্মকোণ কি আমাদের জানতে হবে। তো আমরা তো সবাই জানি যে সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, এই কোণটাকেই বলি হচ্ছে আমরা সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণের ধারণা যদি থাকে তো সূক্ষ্মকোণের উপপাদ্যটা আমি এখন প্রমাণ করব। আর গত ভিডিওতে তোমাদের স্থূলকোণ প্রমাণ করতে গিয়ে আমি লম্ব বিক্ষেপের ধারণাটা ক্লিয়ার করছি। তো আমাদের সূক্ষ্মকোণ আর স্থূলকোণ দুটো উপপাদ্যের ক্ষেত্রে লম্ব বিক্ষেপের ধারণাটা স্পষ্ট থাকতে হবে। তো গতদিন যেহেতু আমি লম্ব বিক্ষেপ নিয়ে আলোচনা করছি, তো আজকে লম্ব বিক্ষেপে যাব না, আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার আছে। তা আমি সরাসরি উপপাদ্যে চলে যাব। তো আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে কোনো ত্রিভুজ বলার কারণ হচ্ছে এটা যেহেতু একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যটা প্রমাণ করব। আর যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করি না কেন সেখানে সূক্ষ্মকোণ অবশ্যই থাকবে। যেমন আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, একটা সমকোণ যদি হয় বাকি দুইটা অবশ্যই সূক্ষ্মকোণ। এবং আমি যদি একটা স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই কোণটা যদি স্থূলকোণ হয় বাকি দুইটা কোণ হচ্ছে কি অবশ্যই সূক্ষ্মকোণ। অথবা আমি যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের তিনটা কোণই কি সূক্ষ্মকোণ। তো এই জন্য আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই সূক্ষ্মকোণের উপপাদ্যটা প্রমাণ করা যাবে। সেটা যদি স্থূলকোণ হয় সমস্যা নাই, সেটা যদি সমকোণ হয় সমস্যা নাই, বা যে কোনো একটা ত্রিভুজ হলেই হবে। তো আমার যেহেতু যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু বলছে, তার মানে আমার সূক্ষ্মকোণে একটা ত্রিভুজ নিতে হবে। তো আমি ধরলাম যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি। তো আমার সূক্ষ্মকোণ কোণটা আমি ধরে নিলাম সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবিসি ত্রিভুজের সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন আমার প্রশ্ন বলছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আমার সি কোণটা যদি সূক্ষ্মকোণ হয় তার বিপরীত বাহু হচ্ছে এবি, আর এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? হবে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার মানে এবি স্কয়ার। আর এই এবি স্কয়ার মানটা কি হবে বলছে? বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। অপর দুই বাহু, তো আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহু ছিল এবি, আর অপর দুই বাহু একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। এই দুইটা বাহুর উপর যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি, তো আমার এসির উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে কি হবে? এসি স্কয়ার। বিসির উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার মানে হচ্ছে বিসি স্কয়ার। অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টি মানে যোগফল। এই যোগফলটা সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটা, ওই দুই বাহুর মানে হচ্ছে আমাদের এই যে সূক্ষ্মকোণ ছিল, সূক্ষ্মকোণের সন্নিহিত যে দুইটা বাহু, সেই দুইটা বাহুর যে কোনো একটা আমরা ধরলাম হচ্ছে বিসি, এবং তার উপর অপরটির লম্ব বিক্ষেপ, তার উপর অপরটির, তার মানে আমি যেটা নিলাম বিসি, বিসির উপর অপরটি, অপর বাহু কোনটা? এসি। তো বিসির উপর এসির লম্ব বিক্ষেপ, আর লম্ব বিক্ষেপ যদি অঙ্কন করতে যাই, যার লম্ব বিক্ষেপ অঙ্কন করব তার প্রান্তবিন্দু এবং শীর্ষবিন্দু থেকে যার উপর লম্ব বিক্ষেপ অঙ্কন করব তার উপর লম্ব অঙ্কন করতে হয়। আমি যেহেতু বিসির উপর লম্ব বিক্ষেপ অঙ্কন করব, কার লম্ব বিক্ষেপ? এসির। এই জন্য আমার একটা শীর্ষবিন্দু এ এবং প্রান্তবিন্দু হচ্ছে সি, এই দুইটা বিন্দু থেকে কি করতে হবে? বিসির উপর লম্ব অঙ্কন করতে হবে। আর সি বিন্দুটা যেহেতু বিসির উপরেই আছে, তার মানে এটা থেকে লম্ব অঙ্কন করার দরকার নাই। তো আমরা এ থেকে লম্ব অঙ্কন করব। এ থেকে যদি বিসির উপর একটা লম্ব অঙ্কন করি, আমি ধরলাম যে লম্বটা হচ্ছে এ ডি। তো আমার এখন বিসির উপর এসির লম্ব বিক্ষেপ কতটুকু পাচ্ছি? দুইটা লম্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে সিডি, অথবা এসি রেখাটার ছায়ের দৈর্ঘ্য কতটুকু? এসি রেখার ছায়ের দৈর্ঘ্য হবে হচ্ছে সিডি। এই সিডিটাই হচ্ছে আমার বিসির উপর এসির লম্ব বিক্ষেপ। তো আমার তার উপর অপরটি লম্ব বিক্ষেপ কোনটা পাচ্ছি? অপরটি লম্ব বিক্ষেপ পাচ্ছি সিডি।
লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ বিসি ইন্টু সিডি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম বলছে, তাহলে দ্বিগুণ পরিমাণ, এই যে 2 গুণ পরিমাণ কম যেহেতু, তাই কি করব, মাইনাস করব। আমাদের স্থূলকোণের কি ছিল, দ্বিগুণ বেশি ছিল তাই প্লাস, আর সূক্ষ্মকোণে বলছে দ্বিগুণ পরিমাণ কম তাই মাইনাস। তো আমাদের এই প্রমাণটা করতে হবে। আমি একটু আবার বলতেছি, কি বলছে যে আমাদের যে কোনো ত্রিভুজের, আমি ধরলাম যে কোনো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, আর যে ত্রিভুজটার সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি পাচ্ছে, এবি, আর এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। আর এই ক্ষেত্রফলটার মান কি হবে, এই ক্ষেত্রফলটার মান হবে হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। অপর দুই বাহু কি ছিল, একটা এসি আর একটা হচ্ছে বিসি। তো এসির উপর বর্গক্ষেত্র হবে এসি স্কয়ার, বিসির উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার, ক্ষেত্রফলের সমষ্টি তাই প্লাস। এবং ওই দুই বাহুর যে কোনো একটা, অর্থাৎ বিসি আর এসির মধ্যে যে কোনো একটা কি আমি বিসি ধরলাম, এবং বিসির উপর অপর বাহু হচ্ছে এসি, এসির লম্ব বিক্ষেপ কতটুকু পাচ্ছি, লম্ব বিক্ষেপ পাচ্ছি হচ্ছে সিডি। লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে বিসি ইন্টু সিডি, এই ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম তাই মাইনাস। এখন আমরা প্রমাণে চলে যেতে পারি, এটা হচ্ছে বিশেষ নির্বাচন বলা যায়। তো আমার স্থূলকোণটা যদি প্রমাণ করতে চাই, সূক্ষ্মকোণের উপপাদ্যটা যদি প্রমাণ করতে যাই, আমার কার মান বের করতে হবে, আমার এবি স্কয়ারের মান বের করতে হবে। আর এবি স্কয়ারের মান যদি বের করতে যাই, তার মানে আমার এখানে যে চিত্রটা ছিল, এই চিত্রে এমন একটা সমকোণী ত্রিভুজ আমরা খুঁজে বের করব যে ত্রিভুজটার অতিভুজ হবে এবি। তো আমি যদি চিত্রের দিকে আমি লক্ষ্য করি, তবে আমার এটা ছিল হচ্ছে লম্ব মানে এখানে কোণটা হচ্ছে এক সমকোণ, আর এক সমকোণ যেহেতু এক সমকোণ হইলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। কোন ত্রিভুজটা, এ বি ডি, ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দ্বিকোণটা হচ্ছে সমকোণ, এবং সমকোণের বিপরীত বাহু কি পাচ্ছি, এবি, তার মানে এবি হচ্ছে কি আমাদের অতিভুজ। তো এবি ডি সমকোণী ত্রিভুজে আমি যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্রটা কি ছিল যেন, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে হবে এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব এডি আর ভূমি কি বিডি। আমাদের এবিডি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তো আমি এবি স্কয়ারের মান যেহেতু বের করব, এবি স্কয়ার সমান সমান এই মানটা আসছে, কিন্তু আমাদের প্রমাণে যা ছিল সেখানে আমরা এখন আসতে পারি নাই। তো প্রমাণে যাওয়ার জন্য আমার বিডি স্কয়ার ছিল, আমার চিত্রে যদি আমি একটু তাকাই, এই যে বিডি, এই বিডির মানটা কি বলা যাবে, বিডির মানটা বলা যায় না যে পুরো বিসি থেকে যদি আমি সিডি বাদ দিই, বিসি থেকে যদি সিডিটা আমি বাদ দিই, তবে আমি বিডি পাবো। পুরো বিসি থেকে এই যে সিডি বাদ দিয়ে দিলাম, তাহলে রইল কি বি ডি, তার মানে বিডির পরিবর্তে আমি লিখতে পারি বিসি মাইনাস সিডি। তো আমার এডি স্কয়ার ছিল, আমি লিখলাম, বিডির পরিবর্তে লিখতে পারবো কি বিসি মাইনাস সিডি হোল স্কয়ার আছে, দিলাম। এবার এডি স্কয়ার যা ছিল লিখলাম, আমার বিসি মাইনাস সিডি তার হোল স্কয়ার, এখানে বিসি যদি এ হয় আর সিডি যদি বি হয়, বলা যায় যে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। তো এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করি, সূত্রটা কি হবে, এ স্কয়ার মাইনাস 2 এ বি, বি বলতে হচ্ছে কত সিডি, আর এ হচ্ছে বিসি। তো 2 এ বলতে বিসি আর বি বলতে হচ্ছে সিডি, 2ab প্লাস বি স্কয়ার, বি মানে হচ্ছে কি সিডি আর স্কয়ার হবে। তো আমার এখানে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করলাম। এখন সূত্র অ্যাপ্লাই করার পরে আমি দেখি যে আমার প্রমাণের কোন অংশটুকু চলে আসছে। প্রমাণে কি ছিল, প্রমাণে এসি স্কয়ার ছিল, আমাদের এখানে এসি স্কয়ার আসে নাই। আর কি ছিল, বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, এই যে বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, এই অংশটুকু প্রমাণে ছিল, আমাদের এই অংশটুকু চলে আসছে। তো প্রমাণের যে অংশটুকু আসছে সেই অংশটুকু পৃথকভাবে লিখবো এবং বাকি অংশটুকু একসাথে লিখব। তো আমার এডি স্কয়ার আর সিডি স্কয়ার প্রমাণে ছিল না, এটা একসাথে লিখলাম, প্লাস প্রমাণে যে অংশটুকু মিলে গেছে এটা আমি আলাদা করে একসাথে লিখে নিলাম। এখন এডি স্কয়ার আর সিডি স্কয়ার মানটা কি হবে, আমি যদি এ
সিডি, এই ত্রিভুজটার কথা বিবেচনা করি। এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে সমকোণ, এবং এই সমকোণী ত্রিভুজে আমার যদি পিথাগোরাসের উপপাদ্য আবার অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে অতিভুজ হবে কি, সমকোণের বিপরীতে ছিল এসি। তো এখানে আমাদের উপপাদ্যটা অ্যাপ্লাই করলে হবে অতিভুজের স্কয়ার এসি স্কয়ার সমান সমান কি হচ্ছে, এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তার মানে হচ্ছে কি অতিভুজের স্কয়ার সমান সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি কি হবে, সমান হবে। তার মানে আমার এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মান কি দাঁড়াচ্ছে, মান দাঁড়াচ্ছে এসি স্কয়ার। তো এই যে আমার এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ছিল, এটার পরিবর্তে আমি এসি স্কয়ার লিখতে পারি। কোন ত্রিভুজে, ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে আমি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মানটা কি লিখতে পারি, মানটা লিখতে পারি হচ্ছে এসি স্কয়ার। এসি স্কয়ার লিখলে এখানে কি ছিল, বিসি স্কয়ার মাইনাস 2bc ডট সিডি। এটা কার মান পাইছি, এটা হচ্ছে আমাদের এবি স্কয়ারের মান। আর আমাদের এখানে এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের যে মানটা পাইছি, এটা আমি একটু নোটে দিয়ে দেই। যেহেতু আমাদের ত্রিভুজটা কি ছিল, ত্রিভুজ এ সি ডিএ, এসি ডিএ কি হবে, এসি স্কয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। তো দেখো তো প্রমাণটা মিলে গেছে না, এবি স্কয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। এটাই ছিল আমাদের পিথাগোরাসের সূক্ষ্মকোণের উপপাদ্যের প্রমাণ। তো আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এই উপপাদ্যটা বাসায় ভালো করে দেখবা, চর্চা করবা। আগামী দিন ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে অ্যাপোলোনিয়াস, তারপরে হচ্ছে ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক, এই উপপাদ্যগুলো প্রমাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আমার ক্লাস আজকে এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। তোমরা অবশ্যই ক্লাসটা দেখবে। আল্লাহ হাফেজ।